হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারের কোষে দেখি 1.5 এর 2 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। কারণ এর 1 নম্বর কোষে দেখি 1.5-এর 1 নম্বর পার্টেতে এই চ্যাপ্টারের মূল কনসেপ্টটা আলোচনা করেছিলাম, তার সঙ্গে 1 নম্বর অঙ্কগুলো করে দিয়েছিলাম। ওকে, যারা এর 1 নম্বর পার্ট দেখুনি তারা অবশ্যই দেখবে, সেখানে এই মানে মেন থিওরিগুলো কোন থিওরিগুলো লাগবে সেইটা মেন কনসেপ্টটাই আলোচনা করে দিয়েছিলাম। সেই জন্য অবশ্যই তোমরা 1 নম্বর পার্ট দেখবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও। কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটা দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে এখানে টোটাল দেখে নাও, টোটাল 6টা অঙ্ক আছে, অর্থাৎ বাস্তব আর সমান। এবার বীজ কখন সমান হয় দেখে নাও। আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের আমি একটু ইন্ট্রোডাকশন দিয়েছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এর বীজ কী আছে? মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা বীজ মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে দেখতে দুটো বীজ, তাহলে দুটো বীজ কখন সমান হবে? যখন এদের নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac, টোটালটা নয় শুধু ভিতরটা, বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা, ভিতরকার পার্ট যখন 0 হয়ে যাবে তখনই দুটো বীজ সমান হবে। ওকে, তাহলে বীজ সমান বলছে দেখে নাও, বীজ সমান ও বাস্তব। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে এই সমীকরণ থেকে এ কোনটা, তাহলে এ ইকুয়াল টু 49, বি ইকুয়াল টু কে আর সি ইকুয়াল টু 1। তাহলে 1 নম্বর সমীকরণের ওকে এটা, তাহলে বলতে পারি 1 নম্বর সমীকরণের বীজ দুটি সমান হলে সমীকরণের নিরূপকের মান শূন্য হবে। ওকে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি এর মান 0 হয় তবেই বীজ দুটি সমান হবে। এই বিষয়ে ডিটেলস আমি আলোচনা করেছি 1 নম্বর পার্ট। তোমাদের অবশ্যই তোমাদের বলছি আমি এই চ্যাপ্টার পার্ট 1টা অবশ্যই দেখবে, কোর্সে দেখবে 1.5-এর পার্ট 1টা অবশ্যই দেখবে। সেখানে দেখলে তুমি নিজে থেকে এই চ্যাপ্টার অনেক কটা অঙ্ক করতে পারবে। তা দেখে নাও, তাহলে যদি করি অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে বা বি এর মান কত আছে দেখেন কে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে দেখেন 49, সি হচ্ছে 1, দেখেন কত আছে এখানে 49 আছে ইকুয়াল টু 0। তাহলে বা কে ইকুয়াল টু 4 ইন্টু 49, কে স্কোয়ার আছে। ওকে, তাহলে বা কে ইকুয়াল টু কে স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2। ওকে, 2 ইন্টু 2, বা আমরা এটা বলতে 4 মানে হচ্ছে কি 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, 49 মানে 7 7 49। তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে বা কে স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 7 তার পাওয়ার হোল স্কোয়ার। তা দুদিকে স্কোয়ার চলে গেলে তো কত হয় দেখে নাও। তাহলে বা কে ইকুয়াল টু, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার রুট লেগে যাবে, প্লাস মাইনাস 7 2 14 14 হবে। আর দেখে না কত সহজ হয়ে গেল এটা। তাহলে প্রথমে কি আমাকে জানতে হবে, যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হতে গেলে তাদের নিরূপক বা ডিসক্রিমিনেন্টের মান 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তো যে কোনো সমীকরণ বি কোনটা, এ কোনটা, সি কোনটা, এটা যদি জানা থাকে তাহলে ব্যাস বসিয়ে দেবো, খুব সহজে বেরিয়ে যাবে অঙ্কগুলো উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 2 নম্বর অঙ্কটা কী আছে, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। একইভাবে দেখে নাও, একইভাবে করবো। তো আমি এবারে অঙ্কগুলোতে এইগুলো লিখবো না, তোমরা প্রত্যেকটা অঙ্কে এই কথাটা লিখে নেবে, তাহলে কি সুবিধা হবে। পরেরটা কী আছে দেখে নাও, একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো পরে অঙ্কগুলো খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে 2-এর 2 নম্বরটা কী বলেছে দেখেন, এখানে 3x স্কোয়ার মাইনাস 5x, 3x স্কোয়ার মাইনাস 5x। ওকে, 3x স্কোয়ার মাইনাস 5x, তারপরে কী আছে দেখে নাও প্লাস 2k ইকুয়াল টু 0। আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখে রাখি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এটা
তাহলে এখান থেকে বলতে পারি কি a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু দেখো না -5 আছে, তার মানে -5, ওকে, কারণ এটা সর্বদা প্লাস হবে। তো -5, c ইকুয়াল টু কী আছে দেখো না 2k, ওকে এটা। তাহলে অতএব বীজ দুটি সমান হতে গেলে কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তোমরা এখানটায় লাইনটা লিখে ফেলবে, তারপর এটা করবে। তাহলে বা বি এর মান কত আছে দেখো না -5, তাহলে -5 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান কত আছে দেখো না 3, সি এর মান হচ্ছে 2k ইকুয়াল টু 0। তাহলে বা 5 5 25, 25 মাইনাস আছে, মাইনাসটাকে ওই দিকে পাঠাচ্ছি। তাহলে দেখে নাও ইকুয়াল টু হয়ে 3 4 12, 12 2 24, 24k। তাহলে বা k ইকুয়াল টু 25/24। বেশ দেখে নাও কত সহজ আছে অঙ্কগুলো, শুধু কোনটা এ কোনটা বি কোনটা সি সেটা আইডেন্টিফাই করা, তারপরে এই সমীকরণে বসিয়ে দিয়ে কে এর মানটা বের করা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 3 নম্বর অঙ্কটা। তো 3 নম্বর অঙ্কটা তো আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, একইভাবে আছে, তোমরা এটা করবে। 3 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, ওকে, হোমওয়ার্ক তোমরা অবশ্যই সবাই এই অঙ্কটা করার চেষ্টা করবে। 3 নম্বর অঙ্কটা যারা যারা পারবে না তারা আমাকে কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে এটা অবশ্যই তোমাদের করে দেবো যদি না পারো। ওকে, নেক্সট 4 নম্বরটা দেখে নাও। 4 নম্বর অঙ্কটা একইভাবে আছে, 4 নম্বরটা তোমরা নিজে থেকে করে নেবে। 4 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ওকে। 4 নম্বরটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। 3 আর 4 তোমরা নিজেরা করবে, আমি 5 নম্বর অঙ্কটা করাচ্ছি দেখে নাও। তাহলে একইভাবে 1 নম্বর 2 নম্বর আমি যেভাবে করলাম একইভাবে 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটা করবে। 5 নম্বর অঙ্কটা কীভাবে হবে দেখে নাও। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখে নাও, ভি কী দিয়ে আছে দেখে নাও, এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, ওকে, 5 প্লাস 2k ইন্টু এক্স দেখে নাও। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k এক্স প্লাস 3 ইন্টু তারপরে কী আছে দেখে নাও 7 প্লাস 10k, 7 প্লাস 10k ইকুয়াল টু 0, ওকে, 7 প্লাস 10k ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে, ওকে, এটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে কে এর মান বের করে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি তাহলে অতএব এ ইকুয়াল টু এখানে দেখে নাও এক্স স্কোয়ার সহায়ক 1 আছে 1, বি ইকুয়াল টু দেখে নাও মাইনাস দিয়ে, তাহলে -2 5 প্লাস 2k, ওকে, -2 5 প্লাস 2k। তাহলে একটা কাজ করি, এটা আমরা গুণ করে দিই। তাহলে গুণ করলে কত হবে দেখে নাও। তাহলে গুণ যদি করে আমরা মাইনাস বাইরে থাক, তাহলে 5 দুগুণে 10 প্লাস 2 দুগুণে 4 4k এইটা। আর সি ইকুয়াল টু 3 7 প্লাস 10k, তার 3 যদি গুণ করে 3 7 21 21 প্লাস 3 10 30k, এটা হচ্ছে সি। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা বি স্কোয়ার মানে কোনটা, এটা বি, তাহলে বলতে পারি -10 প্লাস 4k তার হোল স্কোয়ার, ওকে, -4 ইন্টু এর মান কত আছে দেখে নাও, এর মান 1 ইন্টু সি এর মান কত আছে দেখে নাও 21 প্লাস 30k, ওকে, ইকুয়াল টু 0। তাহলে যেহেতু মাইনাস আছে ওই দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বা আমরা বলতে পারি কি দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। তাহলে 10 প্লাস 4k তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কী হচ্ছে দেখেন 4 ইন্টু 21 প্লাস 30k, ওকে, এইটা। তাহলে এটা আমরা এখান থেকে পেলাম, বা মাইনাস আমরা রেখে দিলাম, যেহেতু একটা সমীকরণ হবে মাইনাস রাখলাম ইকুয়াল টু 0 করলাম। এটাকে আমরা a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। সেটা কী হবে দেখো, 10 স্কোয়ার করলে হচ্ছে 100 স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a 10 ইন্টু বি 4k, ওকে, 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4k এর হোল স্কোয়ার 4k তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দেখো 4 1 4 4 2 8 84 4 1 4 2 8, এটা হলো প্লাসে মাইনাসে দেখে নাও প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 4 12 120k ইকুয়াল টু 0 দেখে নাও। ভালো করে বুঝে নাও কীভাবে করলাম আমরা। এখানে কী করলাম আমি প্রথমে দেখে নাও, এটাকে আমরা বি এর মান বলো স্কোয়ার আছে সেটাকে নর্মাল রাখলাম, মাইনাসটা স্কোয়ারের জন্য থাকলো না, এখানে এটা গুণ করলাম, পুরো গুণ করে বসিয়ে দিলাম। এটাকে আমরা ওইদিকে নিয়ে গেলাম না এই জন্য, কারণ স্কোয়ার আছে আর নর্মাল আছে এখানটা,
তাহলে এটাকে আমরা যদি নর্মালাইজ করি একটু কত আসবে দেখে নাও। তাহলে বা এখানে কত আছে দেখো না 100, এখানে 100 আছে, এখানে 84 আছে, তাই না? 100 আর 84, তাহলে 100 থেকে 84 বাদ দিলে কত হচ্ছে 16 হচ্ছে দেখে নাও 10084। তো 4 থেকে 10 6 8 থেকে 9 9 10 1, ওকে 1, তাহলে 16 ওকে 16 প্লাস এখানে দেখে নাও কত হচ্ছে 4 দুগুণে 8, এখানে দেখে নাও কত টোটাল কত হচ্ছে এটা 4 দুগুণে, আমি এখানে একটা লাইন নালে করিয়ে দিচ্ছি, প্লাস 20 4 দুগুণে 8 80 80k, ওকে 80k, তারপরে প্লাস 4k স্কোয়ার, প্লাস এখানে 4 আছে স্কোয়ার, 4 4 16 16k স্কোয়ার, ওকে 16k স্কোয়ার, মাইনাস আমি 84 এর সঙ্গে মাইনাস করে দিচ্ছি নেই, তাহলে মাইনাস আছে কত 120k, ওকে 120k, 3 4 12 120, ওকে এটা ইকুয়াল টু 0। এবার দেখে নাও 16k হচ্ছে, তাই না? তাহলে বা আমি বলতে পারি কি 16k স্কোয়ার, ওকে এটা মাইনাস করা যাক, তাহলে 80k প্লাস আর মাইনাস 120k, তাহলে 80 থেকে তার 40, তাহলে মাইনাস 40k, তাহলে 8 আর 4 12 120 হয়ে যাবে, ওকে তাহলে হচ্ছে 40k প্লাস 16 ইকুয়াল টু 0, ওকে প্লাস 16 ইকুয়াল টু 0। এবার দেখে নাও এখান থেকে যদি আমরা 4 কমন নিয়ে নিই কত হবে দেখে নাও, বা 8 আমরা যদি 8 কমন নিই 8 দুগুণে 16, তাহলে এখান থেকে বা 8 কমন নিয়ে নিচ্ছে, তাহলে 8 কমন নিলে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে 8 দুগুণে 16 2k স্কোয়ার মাইনাস 5 8 40 5k, ওকে প্লাস 8 দুগুণে 16 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সমাধান করলে কি পাচ্ছি দেখে নাও, তাহলে বা 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে 2 দুগুণে 4 4 একে 4, তাহলে আমরা বলতে পারি বা 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে 2 কমন নিই 2k কমন নিচ্ছি, তাহলে 2k কমন নিলে কত হচ্ছে k মাইনাস 2, 2 কমন নিলে 2 দুগুণে 4, তাহলে k মাইনাস 2, এখানে মাইনাস কমন নিলে মাইনাস 1 কমন নিচ্ছি k মাইনাস 2, ওকে ইকুয়াল টু 0। তাহলে বা k মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। তা দেখা সমীকরণটা কী দাঁড়ালো শেষে, এই অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু দেখে নাও তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে লং হলেও কীভাবে করতে হবে সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। শুধু যেই পদ্ধতি বলে দিয়েছিলাম সেই পদ্ধতিতে করতে থাকবে, দেখবে অটোমেটিকলি তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখে নাও এখান থেকে কেমন হচ্ছে, তাহলে আমরা পেলাম কি এখানটায় যে k মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে অতএব k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে বা k ইকুয়াল টু 2, তাহলে k এর মান 2 পেলাম, এখানে লিখে দাও যখন 2k মাইনাস 1 নট ইকুয়াল টু 0। আবার আমরা বলতে পারি যে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা k ইকুয়াল টু 1/2। দেখে নাও এখানটা k ইকুয়াল টু 1/2, কীভাবে k ইকুয়াল টু 1/2 হলো দেখে নাও, এইভাবে আমরা করতে পারি যে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা 2k ইকুয়াল টু 1, তাহলে বা k ইকুয়াল টু 1/2। তাহলে আমরা k দুটো মান পেলাম এক্ষেত্রে, k ইকুয়াল টু 2 আর k ইকুয়াল টু 1/2, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধা আর একবার দেখবে প্রথম থেকে, ভালো করে আগে খাতায় ঢুকবে, তারপরে বোঝার চেষ্টা করবে, খুবই সহজ আছে, একটু লং একটু বড় আছে কিন্তু সহজই। আর একই টাইপের ইজি অঙ্ক যদি করতে থাকো তাহলে ইন্টারেস্ট পাবে না, দেখে নাও সেটাই ভালো লাগে যে লেভেলগুলো যখন বাড়তে থাকে, দেখবে একই গেম খেলছো একই লেভেলে ভালো লাগবে না, আর একটু হাই লেভেলে যাও। ঠিক একইভাবে যখন তুমি সহজ জিনিসগুলো বুঝতে তার থেকে পরের লেভেলটা যাও একটু টাফ আছে কিন্তু একই কনসেপ্টে, ওকে। তো নেক্সট দেখে নাও নেক্সট 6 নম্বর অঙ্কটা কী আছে। 6 নম্বর অঙ্কটা বলছে কি 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এইটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। আর যেই দুটো অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্ক দিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই করবে, আর করা হয়ে গেলে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে অঙ্কটা করতে পারলে কি না। তাহলে নেক্সট হচ্ছে কি 6, কী বলেছে দেখো এখানে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার, তারপরে কী বলেছে দেখে নাও 3k প্লাস 1 প্লাস 2 ইন্টু
প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স, তারপরে কী আছে দেখে নাও প্লাস কে ইকুয়াল টু 0। ওকে, এটা তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব এ ইকুয়াল টু 3k প্লাস 1, বি ইকুয়াল টু 2 ইন্টু কে প্লাস 1, তাহলে এখান থেকে বলতে পারি কি গুণ করলে 2k প্লাস 2, তাহলে বি ইকুয়াল টু কী হচ্ছে দেখে নাও 2k প্লাস 2, আর সি ইকুয়াল টু শুধু কে। ওকে, যেহেতু বীজ দুটো ইকুয়াল তাহলে অবশ্যই নিরূপক 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু এটা লিখবে যে যেহেতু বীজ দুটো সমান অতএব এদের নিরূপক 0 হবে। তাহলে বি এর মান কী আছে দেখে নাও 2k প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে দেখে নাও 3k প্লাস 1 ইন্টু তারপর দেখো সি এর মান কত আছে, সি এর মান আছে কি কে, শুধু কে ইকুয়াল টু 0। ওকে, এটা আছে। তাহলে বা আমরা এখানটা এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো, তার 2k স্কোয়ার মান হচ্ছে কি 2k এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2k ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটাকে আমরা গুণ করবো দেখে নাও প্রথমে 4k ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা এখানে 2k স্কোয়ার মানে কি 4k স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8k। ওকে, প্লাস 4 2 স্কোয়ার 4, এখানে দেখেন এটা আমরা গুণ করব মাইনাস 3 4 12 12k স্কোয়ার, দেখে নাও 3 4 12 কে স্কোয়ার 12k স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4k ইকুয়াল টু 0, 4k ইকুয়াল টু 0। এবার দেখেন এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে বা এখানে তাহলে কী হচ্ছে, তাহলে এখানটায় 4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার, তাহলে 12k স্কোয়ার, তাহলে 4k স্কোয়ার যদি বাদ দিই তাহলে কত হচ্ছে মাইনাস 8k স্কোয়ার। ওকে, কারণ 8 আর 4 12 হয়, এটা হলো। নেক্সট দেখে নাও এখানে প্লাস 8k মাইনাস 4k, তাহলে কত হচ্ছে প্লাস 4k। ওকে, প্লাস 4k, তাহলে প্লাস 4k পেলাম। তারপরে এখানে কী আছে প্লাস 4 দিলাম ইকুয়াল টু 0। তা দেখে না কীভাবে হলো, ভালো করে বুঝে না এটা কীভাবে আমরা করলাম। 4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার, তাহলে মাইনাস 8k স্কোয়ার। নেক্সট প্লাস 8k মাইনাস 4k, তাহলে প্লাস 4k, প্লাস 4 আছে আর নেই, তাহলে এটাই হবে। এবারে একটা কাজ করি, যেহেতু কে স্কোয়ার আছে আমরা মাইনাস কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 8k স্কোয়ার, বা আমরা মাইনাস একটা কাজ করি মাইনাস 4 কমনকে নিলাম, মাইনাস 4 কমন নিলাম, তাহলে মাইনাস 4 কমন নিলে কত হচ্ছে দেখো 4 দুগুণে 2k স্কোয়ার। ওকে, 2k স্কোয়ার মাইনাস কে, তারপরে দেখে নাও মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা যদি এটা নট ইকুয়াল টু 0 তাহলে অবশ্যই এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে বা বলতে পারি কি 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা। এবার দেখেন এটা আমরা সমাধান করব, মিডল ফ্যাক্টর করব। তা 2 1 2, তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে আমরা 2k কমন নেব, 2k কমন নিলে কে মাইনাস 1, এখানে প্লাস 1 কমন নেব, তাহলে কে মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে বা কে মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব কে মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা কে ইকুয়াল টু 1, তাহলে কে এর মান কত পেলাম আমরা 1 পেলাম, এবং 2k প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, তাহলে কে ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে এখানে কে এর মান কত পেলাম মাইনাস 1/2। তা দেখে নাও এটা 5 নম্বর থেকে একটু সহজ ছিল, 5 নম্বর, তার মানে তুমি যদি 5 নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পারো, করতে পারো, তাহলে 2 নম্বরের যেই টোটাল 6টা অঙ্কই তোমার কাছে খুবই সহজ লাগবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার 3 নম্বর দেখুন অঙ্কটা কী আছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ এখানে দুটো বীজ বলে দিয়েছে, সেই বীজ দুটো থেকে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে। দেখে না খুবই সহজ আছে, এটাও খুব সহজ। দেখে নাও এটা আমরা কীভাবে করব। দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো। আমরা নর্মালি জানি কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে,
তাহলে এখানে একটা বীজ প্রথম আলফা, যদি আমরা দুটো বীজ ধরি আলফা আর এটা বিটা যদি ধরি, তাহলে এখান থেকে আমরা জানি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাই না? এই দুটো আমরা জানি। এগুলো সবই আমি কিন্তু থিওরিতে আলোচনা করেছিলাম। তোমাদের বলছি বিশেষ করে এই লকডাউনে দেখো সেরকম টিউশন তোমরা পাবে না, সেই জন্য যারা বিশেষ করে নিউ 10 আছো তারা যেহেতু প্রথম থেকে পড়া শুরু করছো, পুরো মানে রুটিন হিসাবে যেইভাবে টিউশনে পড়া হয় সেইভাবে ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ দেখবে 1.4 পর্যন্ত আমি কমপ্লিট করে দিয়েছি। প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবে, তারপরে এইটা দেখেও কমপ্লিট করবে। প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে ধরবে, প্রত্যেকটা ম্যাক্সিমাম চ্যাপ্টার আমি ক্লাস 10-এ করে দিয়েছি, যেগুলো করে দেওয়া নেই সেইগুলো কমপ্লিট করে দেবো। ওকে, তাহলে দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি আমরা এটা, তাহলে এখানে যে দুটো বীজ বলে দিচ্ছে, এটা 3 নম্বরে একেরটা। প্রথম বীজটা দেখে না কী বলে দিচ্ছে 4 2, অর্থাৎ আলফা ইকুয়াল টু 4 আর বিটা ইকুয়াল টু 2, এটা বোঝে লিখলাম। ধরি আলফা ইকুয়াল টু 4 এবং বিটা ইকুয়াল টু 2, বা এখানে আমরা লিখতে পারি ধরি দ্বিঘাত সমীকরণটা হলো, এখানে লিখে ধরি দ্বিঘাত সমীকরণটি হলো বলে সমীকরণটা লিখে দিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার দেখে না আমি এই সমীকরণ থেকে এ কমন নেবো, তাহলে বা এ ইকুয়াল টু এ যদি কমন নিই বাইরে তাহলে এক্স স্কোয়ার থাকবে প্লাস দেখেন এখানে তো এ নেই, তাহলে বলতে হয় এটাকে বি বাই এ। বা এটাকে আরেকটু আমি সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও আরেকটু সহজ করে কী করে বুঝবো, দেখে নাও এ এক্স স্কোয়ার প্লাস এখানে শুধু বি আছে, আমি এটাকে এভাবে লিখছি এ ইন্টু বি বাই এ ইন্টু এক্স। দেখুন শুধু বি কি লিখলাম বি বাই এ, তার মানে এখানে এ গুণ করতে তাহলে এ কেটে গেলে শুধু বি পাবো। ঠিক এখানেও একই প্লাস এ ইন্টু সি বাই এ ইকুয়াল টু 0। দেখেন এ কেটে গেলে শুধু সি থাকে। কেন করলাম, কারণ আমি এখান থেকে এ কমন নেব। তাহলে বা যদি আমরা এ কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। যেহেতু এ নট ইকুয়াল টু 0 তাহলে বলতে পারি বা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। পাশে লিখতে যেহেতু এ নট ইকুয়াল টু 0, তাহলে এটা এভাবে লিখে দেবে। তাহলে এখানটায় এটাকে আমি 1 নম্বর সমীকরণ বললাম। দেখেন এতটুকু কাজ করবে। ওকে, তাহলে দেখেন এবার দেখেন কত সহজে আমরা করতে পারি এই কনসেপ্টটা লাগিয়ে। সেটা কি দেখে নাও, এখানে আলফা বিটার মান বলে দিয়েছে। ওকে, এখানে আলফা আর বিটার মান বলে দিয়েছে। দেখে নাও আলফা ইকুয়াল টু কত বলেছে, আলফা ইকুয়াল টু 4 আর বিটা ইকুয়াল টু 2। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে বা আলফার মান হচ্ছে 4 প্লাস বিটা হচ্ছে 2 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে বা 4 আর 2 6 ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখে নাও যে বা বি বাই এ ইকুয়াল টু -6। ওকে, এটা পেলাম। আবার দেখে নাও আবার কি যে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলফা ইন্টু বিটার মান কত জানো, আলফা হচ্ছে 4 বিটা হচ্ছে 2 ইকুয়াল টু সি বাই এ। তাহলে বা সি বাই এ ইকুয়াল টু 4 2 8 8। ব্যাস দেখে পেয়ে গেলাম। তাহলে এখানে বি বাই এরও মান পেয়ে গেছে, সি বাই এরও মান বসে। তাহলে এখানে যদি বসিয়ে দিই দ্বিঘাত সমীকরণ নির্ণয় হয়ে যাবে। তাহলে কী লিখবো, 1 নম্বর সমীকরণে বি বাই এ এবং সি বাই এর মান বসিয়ে পাই। তাহলে এখানে আমরা লিখবো কি 1 নম্বর সমীকরণে, এখানে লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণে বি বাই এ এবং সি বাই এ এর মান বসিয়ে পাই। তাহলে বসালে কত পাবো দেখানো, তাহলে অতএব এক্স স্কোয়ার, তাহলে বি বাই এর মান কত -6, তাহলে -6 এক্স। ওকে, প্লাস সি বাই এর মান কত আছে 8 প্লাস 8 ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেল। তাহলে দেখেন কত সহজে সমীকরণটা হয়ে গেল। তাহলে প্রথমে কি যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি নির্ণয় করতে দুটো বীজ যদি বলে দেয়, তাহলে আমরা ইন জেনারেল ধরুন কি ধরি একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সেখান থেকে এ কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, মানে এই আকারে আমরা আগে সাজাবো। সাজিয়ে তারপর দুটো বীজের সমষ্টি আর দুটো বীজের গুণফল থেকে বি বাই এ আর সি বাই এ বের করবো আর মান বসিয়ে দেবো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু বীজ যেগুলো বলে দিয়েছে সেগুলো কিন্তু এইভাবেই হবে। আমরা আরও কয়েকটা করে 2 নম্বরটা দেখে নাও, এখানে মাইনাস দিয়ে দিয়েছে -4 -3। তাহলে কীভাবে করবো দেখে নাও, -4 -3।
দেখে নাও 3-এর 2 নম্বরটা। তাহলে এখান থেকে ধরলাম দ্বিঘাত সমীকরণ কী হবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, বা আমরা প্রথমে একটা লাইন লিখে দিই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ এক্স স্কোয়ার, বা এখান থেকে বলতে পারি দেখে নাও যে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, যেখানে আলফার মান কত বলে দিচ্ছে, আলফার মান এখানে বলে দিচ্ছে -4, আর বিটা ইকুয়াল টু বলে দিয়েছে কেন, বিটা ইকুয়াল টু বলেছে কত, -3। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি বাই এ, তাহলে বা বি বাই এ ইকুয়াল টু আলফার মান -4, বিটার মান -3, তাহলে বা বি বাই এ ইকুয়াল টু -4 -3, তাহলে কত, -7 -7, তাহলে মাইনাস মাইনাস কাটবে, তাহলে বা বি বাই এ ইকুয়াল টু 7। ওকে, তাহলে আমরা বি বাই এ ইকুয়াল টু 7 পেয়ে গেছি। নেক্সট হচ্ছে কি সি বাই এ, তাহলে বলতে হবে আবার আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, তাহলে বা সি বাই এ ইকুয়াল টু আলফার মান কত আছে দেখে নাও -4 ইন্টু -3, তাহলে এটা গুণ করলে কত হবে দেখে নাও, গুণ করলে এটা হচ্ছে, তাহলে দেখে নাও এটা যদি গুণ করি তাহলে বা সি বাই এ ইকুয়াল টু 3 4 12, ওকে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 ব্যাস হয়ে গেল। তাহলে অতএব 1 নম্বর সমীকরণে বি বাই এ এবং সি বাই এ এর মান বসিয়ে পাই, তাহলে এখানে বসালে কী হবে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস বি বাই এর মান 7x প্লাস সি বাই এর মান হচ্ছে 12 ইকুয়াল টু 0। ব্যাস এইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখে নাও রুট যদি বলে দেওয়া থাকে কীভাবে আমরা দ্বিঘাত সমীকরণ বের করতে পারি, আর যদি দ্বিঘাত সমীকরণ বলে দেওয়া থাকে সেখান থেকে রুট বের করা খুব সহজ আছে। তাহলে দেখে নাও আমি তোমাদের আর একটা অঙ্ক করে দিই, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। 4 নম্বরটা কী করে করবো দেখেন, এতটুকু ঠিক আছে, যে কোনো অঙ্কের এতটুকু ঠিক আছে। ওকে, তাহলে 3 4 আমি 4 নম্বরটা করে দিচ্ছি, এতটুকু ঠিক আছে। ওকে, এখানে বীজ দুটো কী বলে দেখে নাও, আলফা ইকুয়াল টু 5, বিটা ইকুয়াল টু -3, আলফা ইকুয়াল টু 5, বিটা ইকুয়াল টু -3 আমরা ধরলাম। তাহলে এখানে নেক্সট একইভাবে আমরা করব, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই, যদি দুটো বীজ বলে দেয় আমার ফরম্যাটটা সর্বদা সেম থাকবে। তাহলে এখানে করব কি, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি বাই এ, তাহলে বা বি বাই এ ইকুয়াল টু আলফা হচ্ছে কি 5, বিটা হচ্ছে -3, তাহলে বা বি বাই এ ইকুয়াল টু 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, তাহলে বা বি বাই এ ইকুয়াল টু -2। ওকে, তাহলে একটা পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও আবার আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, তাহলে বা সি বাই এ ইকুয়াল টু আলফার মান কত আছে দেখে নাও 5 ইন্টু বিটার মান কত আছে -3, তাহলে বা সি বাই এ ইকুয়াল টু -3 5 15। ব্যাস, তাহলে এখানে সি বাই ইকুয়াল টু -15 আর বি বাই ইকুয়াল টু -2। ওকে, দেখেন -2 না, হ্যাঁ -2 হবে, এখানে মাইনাস আছে বলে -2। তাহলে অতএব 1 নম্বর সমীকরণে বি বাই এ এবং সি বাই এর মান বসিয়ে পাই, তাহলে কী পাবো এখানে, এই সমীকরণ থেকে এক্স স্কোয়ার, তাহলে বি বাই এর মান কত দেখে নাও -2, তাহলে -2x, সি বাই এর মান কত দেখেন -15 ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেল। তার মানে এখান প্রত্যেকটা অঙ্কই একই ফরম্যাট, অর্থাৎ যে কোনো সমীকরণের যদি দুটো বীজ বলে দেওয়া থাকে সেখান থেকে এই যে ফরম্যাট দেখালাম এই ফরম্যাট প্রয়োগ করে যে কোনো অঙ্ক আমরা সমাধান বের করতে পারবো, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে আমি তোমাদের 4 নম্বর অঙ্ক স্টার্ট করবো। ওকে, আজকে যে অঙ্কগুলো করে দিলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা কমেন্টে বলবে, আর যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই করবে। এখানে দেখো 3 নম্বরে আমি 3 নম্বরটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করবে। আর 2 নম্বরের অঙ্কের দাগের 3 4, ওকে 3 4 তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো অঙ্ক তোমরা হোমওয়ার্ক করবে, করে কমেন্টে অবশ্যই জানাবে। ক্লাসগুলো টিউশনের মতো নেওয়ার চেষ্টা করবে, যেহেতু এখন লকডাউনে বিশাল সমস্যার মধ্যে আছে, তোমরা অনলাইনে ঠিকমতো ক্লাস হচ্ছে না, বা জুম অ্যাপ বা গুগল অ্যাপ বা গুগল মিটে ক্লাসগুলো ঠিকমতো হচ্ছে না,
সেই জন্য এই ক্লাসগুলোকে সিরিয়াস নেওয়ার চেষ্টা করবে, সিরিয়াসভাবে নিজে সমাধান করার চেষ্টা করবে। যখনই কোনো সমস্যা হবে কমেন্টে সেটা জিজ্ঞাসা করবে, নেক্সট ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।